ইঁদুর তার কিছু নেংটি ইঁদুর এসেছিল, গতকাল দেখলাম প্রচুর লাফালাফি করছে স্টেজে। জীবনে এরা লোক দেখেনি তো। 1000 লোক হলে এরা মনে করে বাংলাটাকে পুরো দখল করেছে। শাক দিয়ে মাছ ঢাকা দিয়ে তোমার কথা চলবে না, কারণ তুমি শওকত মোল্লা ক্রিমিনাল পাঠিয়েছিলে ঘুটিয়ারি, আইএসএফ এর ঝান্ডা পতাকা মুড়ে দিয়ে তৃণমূলের ঝান্ডা লেগেছো। ঘুটিয়ারির মানুষ সব দেখেছে। 1 2 তোমার লোকেরা কালো পতাকা এনে দেখা দেখেছে, ধরা পড়ে গেছে। নওশাদ সিদ্দিকী বাপের বাড়া বলেছে চা খাবো তোমাদের কাছে, সমস্ত অন্যায়ের বিরুদ্ধে বলবো বলেছে। তারপরে গেছে, তারপরে তোমাদের লোক তাদের ভাঙচুর করেছে, তাদের ঘরে তালা লাগিয়েছে, অনেকের বাইক মোবাইল কেড়ে নিয়েছে। ফলে তারপরেও আজকে আবার নতুন একটা জিনিস দেখলাম, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। শওকত মোল্লা তো বললাম হিজড়ে, শওকত মোল্লা একজন তোলাবাজ গুন্ডা, একজন নটরাজ ক্রিমিনাল। সত্য কথাটা বলতে পারলো না। নারায়ণপুর অঞ্চলের প্রধান সালাউদ্দিন সর্দার তার দলবল মেয়েদের পাঠিয়েছে, পাঠিয়ে বলেছে এদের বিরুদ্ধে বলো। আরে সালাউদ্দিন প্রধানের ছেলে নিজে হিরোইন ব্যবসা করে, সালাউদ্দিন প্রধান নিজে হিরোইন ব্যবসা করে এবং তার ভাই করে, তার সঙ্গী সাইদুলরা করে, নারায়ণপুরের একাধিক মানুষ হিরোইন ব্যবসা করে। আমি নাম ধরে ধরে বলছি, পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক। সালাউদ্দিন প্রধান কি করে এত বড় বিল্ডিং করলো খবর করুক। তৃণমূল কংগ্রেসের প্রধান শওকত মোল্লার চামচা। শওকত মোল্লা তুমি বড় বড় কথা বলছো, তোমার সালাউদ্দিন 3 টাকা 5 টাকা জামা কাপড় ইস্ত্রি করতো ঘুটিয়ারি বাজারে। অপমান ঘুটিয়ারি কেন সারা এলাকার মানুষ দেখেছে ক্যানিং পশ্চিমের। আজকে সে এত বড় বিল্ডিং করেছে, বিভিন্ন জায়গায় বাড়ি করেছে, এসি গাড়ি চলে, কোথায় পেয়েছে জবাব দিতে পারবে? ক টাকা ইনকাম, ক টাকা মাইনে পায়? তার থেকে 3 ডবল টাকা আমরা রোজগার করি, এখন ভাঙা ট্রেনে পাঠিয়েছি, মানব সেবা করে চলছি। ফলে হুমকে আর ধুমকে দিয়ে চলবে না। শওকত মোল্লা যেমন ক্যানিং এর চর দখল করছে, ক্যানিং এর ফিশারি দখল করছে, গরিব মানুষের তোলা আদায় করছে, রাস্তার 4 কোটি টাকার টেন্ডার হলে 1 কোটি টাকার কাজ করে 3 কোটি টাকা পকেটে ঢুকাচ্ছে কন্ট্রাক্টরের মাধ্যম দিয়ে। আমরা ওরকম চিটিং বাস নয়, আমরা ওদের মতো তোলাবাস নয়, আমরা ওদের মতো দুর্নীতিবাস নয়। যদি তুমি ভারতের সংবিধান মানো, তাহলে শওকত মোল্লা তোমাকে বলবো গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করে জিতে দেখো। আমার কাছে হলে আমি সোজা করে দেবো। আমি শওকত মোল্লার অন ক্যামেরায় বলছি, তোমার এই আমচা চামচাকে সোজা করো, নাহলে বাংলার মানুষ, নারায়ণপুরের মানুষ যদি ভোট দিতে পায় সোজা করে দেবে। তোমার যদি ক্ষমতা থাকে সোজা নির্বাচন করে দেখাও। আর যেটা তুমি বলছো ওই কি রহিমার গ্রুপ আর সাইনুরের গ্রুপ এবং হোসেন গাজীর লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে তোমাদের মুখে ছামা ঘষে দিয়েছে, তোমার নেতাদের ছামা ঘষে দিয়ে এখন পরাস্তের জায়গায় এসে বলছে আপোষ করবে। আমরা বলি আপোষ হবে না। ফলে শওকত মোল্লা কার বিরুদ্ধে কি বলছো? সমাজ বিরোধী তোমরা, তোলাবাজ তোমরা, দুর্নীতিগ্রস্ত তোমরা, যারা দেশের সংবিধানকে অপবিত্র করবে, যারা দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেবে, তাদের বিরুদ্ধে আমরা বলবো। তাহলে তা না করে একজনের উপরে করছে কেন? বুঝেছে ওর সাহস আছে, বলতে পারে, শক্তি আছে, সত্য কথা বলতে পারে। ফলে ও যদি আগিয়ে আসে তৃণমূলের ঝাপা বন্ধ হয়ে যাবে, ওই তৃণমূলের ঝাপা বন্ধ হয়ে যাবে নারায়ণপুরে, যার জন্য সাইনুরকে চাপতে হবে। তাই পুলিশ দেখুন, পুলিশ সবার জন্য কাজ করতে চায়। এবার কিছু সাইনুরের পুলিশ আছে তারা ভয়তে, ভাই তুমি যদি এর কাজ না করো তোমাকে ট্রান্সফার করে দার্জিলিং এ পাঠাবো। কিছুদিন আগে ডাইরেক্টলি মঞ্চে দাঁড়িয়ে বললো, আমরা শুনলাম ক্যানিং পশ্চিমের বিধায়ক ঘুটিয়ারি ফাঁড়ির বড় বোন নাম করে যে আমরা তার কোমরে দড়ি বাঁধবো ইত্যাদি। আমরা তো আর এটা বলতে পারি না পুলিশের কোমরে দড়ি বাঁধবো, আমরা তো আর বলতে পারি না পুলিশের গালে চড় মারবো। এটাই তোলামূলের নেতাদের পক্ষে সম্ভব। তারা পুলিশকে গালে চড় মারে, জুতোর বাড়ি মারে, তেড়ে যায়, ট্রান্সফার করে দেওয়ার ভয় দেখায়, মানে নানান রকম কথা। অনুব্রত যেমন বলে তোর বউটা দেখতে সুন্দর। ফলে তৃণমূলের নেতাদের পক্ষে এই সমস্ত কথাগুলো সম্ভব, এগুলো হোসেন গাজীর পক্ষে সম্ভব নয়। কারণ আমরা সামাজিক মানুষ, আমরা মানবাধিকার কর্মী, আমরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে বলি। ফলে আমি বলতে চাই, আমি নওশাদ সিদ্দিকীর দল করি না, আবার বলছি আমি আইএসএফ এর কোনো নেতৃত্ব নয়, আমি মানবাধিকার কর্মী। কিন্তু আমার বক্তব্য মানুষ গণতান্ত্রিক পদ্ধতি অনুযায়ী ভোট দিক, মানুষ গণতান্ত্রিক পদ্ধতি অনুযায়ী যে রাজনৈতিক দল সে তার মতো রাজনীতিটা করুক। কিন্তু তোমরা করতে দিচ্ছ না কেন? তাহলে তোমরা সাংবাদিক সম্মেলন ডেকে বলো